আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি নতুন নিবৃত্তি নিয়ে হাজির হলাম। অনেকদিন পর আপনাদের মাঝে হাজির হলাম। এতদিন আমি অসুস্থ ছিলাম, তাই আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারিনি। আজকে বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন একটি নিবৃত্তি প্রকাশ করা হয়েছে। আজকে নিবৃত্তিটা প্রকাশ করা হয়েছে। আজকে তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড থেকে নতুন একটি নিবৃত্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনার এসএসসি, এইচএসসি এবং অষ্টম পঞ্চম শ্রেণী পাশে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী আওতাধীন নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এখানে কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং এখানে আপনার আবেদন শুরু কবে, শেষ কবে তা নিয়ে আলোচনা করবো। আপনার সম্পূর্ণ ভিডিওটা উৎসাহ করবেন। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকেন, রায়হান জব নিউজে নতুন যদি হয়ে থাকেন, তাহলে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তাহলে আপনাদের মাঝে এরকম নতুন নতুন নিবৃত্তিগুলো সবার আগে পৌঁছে যাবে। চলুন কথা না বেরিয়ে এবার বিস্তারিত শুরু করা যাক। এখানে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা প্রথম দিকে এখানে আপনারা আবেদন শুরু কবে এবং শেষ কবে এখানে দেখতে পাচ্ছেন। আগামী 16 ডিসেম্বর পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং কিভাবে আবেদন করবেন, আবেদন ফর্মটা কিভাবে পূরণ করবেন এবং আবেদন ফর্ম কোথায় থেকে পাবেন তা নিয়ে আলোচনা করবো ভিডিও শেষে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রথমে এখানে আপনার নিচ থেকে শুরু করছি। এখানে পরিচ্ছন্নতা কর্মী নিবে 2 জন। এখানে বেসিক এখানে আপনার 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত আপনার 20তম গ্রেডে। এবং এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ন্যূনতম 8ম শ্রেণী পাস হলে কিন্তু আপনার সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে নেবে আয়া একজন, এখানেও আপনার 20তম গ্রেডে। এখানেও আপনার 8ম শ্রেণী পাস হলে কিন্তু আপনার সবাই আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আপনার বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনার সবাই আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু আপনার সবাই আবেদন করতে পারবেন। এটা কিন্তু সম্পূর্ণ একটি সরকারি একটি বিজ্ঞপ্তি। বাংলাদেশ সেনাবাহিনী সিভিলের নতুন বিজ্ঞপ্তির প্রকাশ করা হয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন মালি, এখানে 4 জন লোক নেওয়া হবে। এখানেও আপনাদের 20তম গ্রেডে। এখানে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত আপনার বেতন স্কেল দেওয়া হবে। এবং এখানেও আপনারা ন্যূনতম 8ম শ্রেণী পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে ইলেকট্রিক লাইনম্যান হেল্পার, এখানে আপনার 2 জন লোক নেওয়া হবে। এখানে আপনার 20তম গ্রেডে। এখানে আপনারা 8ম শ্রেণী পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে ওয়ার্ড বয় নেবে একজন, এখানে 20তম গ্রেডে। এখানেও আপনার ন্যূনতম এসএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে নেবে অফিস সহায়ক, এখানে 3 জন লোক নেওয়া হবে। এখানেও আপনার 20তম গ্রেডে। এখানে আপনার 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত কিন্তু আপনার বেতন স্কেল দেওয়া হবে। এবং এখানে বলা আছে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ন্যূনতম এসএসসি সমান পরীক্ষা এখানে যোগ্যতা সম্পন্ন হতে হবে, তাহলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে গাড়ি চালক হালকা, এখানে বলা হয়েছে হালকা গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। একজন লোক নিয়ে হবে। এখানে 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এবং এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে এসএসসি বা এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে বলা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর কর্তৃক বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এবং এখানে বলা হয়েছে গাড়ি চালকের হিসেবে 2 বছরের অভিজ্ঞতা প্রার্থী যারা আছে তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। তারপর এখানে কনজারভেন্সি ক্লার্ক, এখানেও আপনার একজন লোক হবে। এখানে আপনার 9,030 টাকা থেকে 22,490 টাকা। এখানে 16তম গ্রেডে। এখানে আপনারা শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ন্যূনতম 2.50 পেলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে বলেছে এইচএসসিতে বিজ্ঞান অথবা সমানের শিক্ষা যোগ্যতা কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে পদের নাম, এখানে অফিস সহায়কারী কম্পিউটার মধ্যক্ষরিক, এখানে একজন লোক নেওয়া হবে। এখানে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে 16তম গ্রেডে। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ন্যূনতম 2.50 জিপিএ প্রাপ্ত এসএসসি অথবা এখানে শিক্ষাগত যোগ্যতা ও কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত প্রতিষ্ঠানের সময় 21 জনের শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে দরখাস্ত করার আহ্বান করা যাচ্ছে। এটা কিন্তু 15 নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা আবেদন করতে পারবেন 16 ডিসেম্বর পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে বলা হয়েছে ডাক যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা বা সরাসরি যায় কিন্তু আপনার আবেদন ফর্মটি পৌঁছাতে পারবেন। এখানে বলা হয়েছে ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বরাবর আবেদন আগামী 16 ডিসেম্বর 2023 তারিখের মধ্যে পৌঁছাতে হবে। এবং এখানে বলা হয়েছে উক্ত তারিখের পরে কোনো আবেদনকারী গ্রহণ করা হবে না। এবং বলা হয়েছে অবশ্যই প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
এখানে আপনার আবেদন ফর্মটা পাবেন এই ওয়েবসাইটে www.cbctg.gov.bd এই ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা সবাই আবেদন ফর্মটা যাবেন এবং এখানে বলা আছে আবেদন ফর্মটা ডাউনলোড করে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে কিভাবে আবেদন করবেন এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা বিস্তারিত দেখে নেবেন। আমি ভিডিও ডেসক্রিপশনে এই পিডিএফ ফাইলটা দিয়ে রাখবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার ক্যান্টনমেন্ট চট্টগ্রাম ক্যান্টনমেন্ট অনুকূলে সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে 300 টাকার একটি ব্যাংক ড্রাফট বা প্রি অর্ডার মাধ্যমে অফারের যোগ্য এগুলো কিন্তু আবেদনের সঙ্গে সংযোগ করতে হবে। তারপর এখানে বলা হয়েছে নিয়োগ আবেদনে 1 কপি ছবি আঠা দিয়ে লাগাতে হবে এবং 2 পাশে কিন্তু আপনার ছবির পিছনে নাম সহ এবং প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা দ্বারা এখানে সত্যায়িত করতে হবে। আপনাদের ছবিগুলো অবশ্যই কিন্তু সত্যায়িত করতে হবে। তারপরে এখানে আপনার দেওয়া আছে, এখানে আপনার 1 নং ও 3 নং ক্ষেত্রে কোন কোন জেলা আবেদন করতে পারবেন না এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনি বিস্তারিত দেখে নেবেন। আর এখানে আপনার কি কি দেওয়া আছে বিস্তারিত দেখে নেবেন। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের মতো এতটুকুই, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।